নমস্কার। মিস্টার দীপক গিরি একটি খুব ভালো কোশ্চেন করেছেন যে দাদার নামে রেন্ট বিল, মানে ওনার টেনেন্টের দাদার নামে। দাদা এখানে থাকে না, বহুদিন হলে চলে গেছে। ভাই থাকে, 5 বছর পর্যন্ত ভাড়া দেয়নি। কি করা যাবে? ফার্স্ট অফ অল, বর্তমান টেনেন্সি আইনে ভাইদের কোনো রাইট নেই। যদি দাদার ঘরে ভাই থেকে থাকে তাহলে সেটাকে সাবলেটিং হিসেবে আপনি ট্রিট করতেই পারেন। অবশ্য প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? যে প্রত্যেক মাস অন্তর অন্তর চিঠি পাঠান দাদার নামে। সেটা যদি ভাই বরাবর রিসিভ করে যায় তাহলে সেটা একটা গ্রাউন্ড হবে। এছাড়া সিএসসিতে বলবেন যে এই নামে এখানে কেউ থাকে না, যে থাকে তাকে আমরা চিনি না, সুতরাং আপনারা মিটারটা তুলে নিয়ে যান, নাহলে মিটারে যদি কোনো ক্ষতি হয় বা কোনো কিছু হয় আমরা এর জন্য দায়ী থাকবো না। অন্য লোক মিটার ইউজ করছে, এইটা একটা গ্রাউন্ড হবে আপনার। ডিফল্টারটা হবে আর একটা গ্রাউন্ড, সেটা আপনার যা মামলা হবে কিন্তু দাদার এগেনস্টে। ভাইকে সাবটেনেন্স হিসেবে দেখিয়ে পার্টি করতেও পারেন, অসুবিধে কিছু নেই, কারণ সমনটা ভাই রিসিভ করবে। রিসিভ করলেও সেটাও সাবটেনেন্স হিসেবে চলে আসবে। তারপর আপনি রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড দিতে পারেন। ফার্স্টে নোটিশ অফ এভিকশনটা দিন, সেখানে গ্রাউন্ড নেবেন সাবলেটিং, রিজনেবল রিকোয়ারমেন্ট, ডিফল্টার। যদি আর কোনো গ্রাউন্ড মনে হয় নিতে পারেন। 1 ক্লিয়ার মান্থ নোটিশ দেবেন। নোটিশ দেওয়ার পরে যদি নোটিশটি ভাই ধরে নেয় কোনো অসুবিধে নেই, নোটিশটা সার্ভ হিসেবে গণ্য হবে। আর যদি দেখেন লেট হিসেবে ফেরত এসছে তাহলে আপনি পেপার পাবলিকেশন করে দিন, আর ওই টেনেন্সির দরজায় নোটিশটা ভালোভাবে টাঙিয়ে সুন্দরভাবে ছবি তুলে নিন, যাতে নোটিশটা বোঝা যায়, নোটিশের ডেটটা বোঝা যায়। ছবিটা ভালোভাবে প্রিন্ট করিয়ে নেবেন, ডেট যেন থাকে ছবির মধ্যে। এই 3টে গ্রাউন্ড। ওই জন্য এই নোটিশটা যখন স্পিড পোস্ট উইথ এডি দেবেন, নোটিশটা অনেক দিন আগে, মানে ধরুন জানুয়ারি মাসে নোটিশ করলে ওকে জানুয়ারি মাসের মধ্যেই পেতে হবে। উদাহরণ দিচ্ছি, জানুয়ারি মাসের মধ্যে পেলে ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে মার্চ মাসে ফাইল করতে হবে। 1 ক্লিয়ার মান্থ ওকে টাইম দিতেই হবে। সুতরাং আপনাকে জানুয়ারি মাসের প্রথমেই নোটিশটা দিয়ে দেওয়া উচিত। নোটিশটা যখন এডি কার্ড বা ট্র্যাক রিপোর্টে আসবে, যদি লেফট হিসেবে আসে তখন আপনি পেপার পাবলিকেশন এবং ওর দেওয়ালে আটকে দেবেন বা দরজায় আটকে ছবি তুলবেন, সেকেন্ড থিং। কিন্তু যদি একদম মাসের শেষের দিকে দেন 25-26 তারিখ নাগাদ, তাহলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তখন কিন্তু আর পারবেন না নেক্সট স্টেপগুলো নিতে। নোটিশটা একদম মাসের প্রথম দিকেই দিয়ে দিন। মাসের প্রথম দিকে দিলেও আপনার 1 ক্লিয়ার মান্থ দিতেই হবে, যেটা আপনাকে বললাম। জানুয়ারি মাসের মধ্যে ওকে নোটিশটা ধরালে ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ মাসে মামলাটা ফাইল হবে। স্পেসিফিক্যালি কিন্তু এই বর্তমান টেনেন্সি আইনে দাদার জায়গায় ভাইয়ের কোনো রাইট নেই, বা ভাইয়ের নামে টেনেন্সি হলে দাদার কোনো রাইট নেই। ভাই বেঁচে থাকলে একসঙ্গে থাকতে পারে, দ্যাট সেপারেট ইস্যু। কিন্তু ভাইয়ের অবর্তমানে দাদার কোনো রাইট নেই, বা দাদার নামে টেনেন্সি হলে ভাইয়ের কোনো রাইট নেই। এটাই হচ্ছে বর্তমান আইন, যেটা 1956 অ্যাক্টে ছিল না, এই অ্যাক্টে এসছে। আশা করি বুঝতে পারলেন। যা যা জিজ্ঞেস করবেন, সময় সুযোগ করে নিশ্চয়ই অ্যান্সার দেবার চেষ্টা করব। আর যেটা আর একটা দরকার, যেটা অনেক একটা হাইপ অপশান আছে, যদি আপনারা মনে করেন যে আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো, আপনারা হাইপ দিতে পারেন। কমেন্ট সেকশানে যাবেন, কমেন্ট করতে গেলে একটা হাইপ, একটা দেখবেন রেনবো কালারের হাইপ মার্ক আসে, সেটা দিলে পয়েন্টটা বাড়ে। যদি আপনার মনে হয় যে ভিডিওগুলো ভালো হচ্ছে, আপনাদের কাজে লাগছে, তাহলে আপনারা কমেন্টও করতে পারেন, লাইক করতে পারেন, তার সঙ্গে হাইপটাও দিতে পারেন। তারপর যার যা জিজ্ঞাসা করবেন তাহলে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।